রুবেল, রুবেল তুমি? ভাবনা, ভাবনা, কি ব্যাপার? আমি এত মাস পর দেশে আসছি, অথচ আমার স্ত্রী আমাকে দেখে খুশি না হয়ে এভাবে চলে গেল। কিন্তু কেন? ভাবনা, মা, বাবা। হে আল্লাহ, তুমি আমার এই কেমন পরীক্ষা নিতেছো? রুবেলের সাথে বিয়ের পর রুবেল প্রবাসে চলে গেল, তারপর রুবেলের আর কোনো খোঁজ খবর ছিল না। আমরা তো সবাই ভাবছি রুবেল মারাই গেছে। আমার ফ্যামিলি, রুবেলের ফ্যামিলি সবাই মিলে আমাকে আমার দেবরের সাথে বিয়ে দিয়ে দিল। এখনো পর্যন্ত আমার হাতের মেহেদির রঙই উঠে নাই, কিন্তু রুবেল চলে আসছে। এখন আমি কি করব? আমার এই মুখটা আমি রুবেলকে কিভাবে দেখাবো? তুমি এই কেমন পরীক্ষা নিতে চললো আমার? আমি কি করবো এখন? আমি কি? বাবা, মা, মা, মা। রুবেল, তুই বেঁচে আছিস? হ্যাঁ মা, আমি তো বেঁচে আছি, কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন কেন করতেছো? কেমন আছো তোমরা মা? কি ব্যাপার বাবা, তোমরা কথা বলতেছো না কেন? আমি আসছি, তোমরা আমার দিকে খুশি হবা, কিন্তু তোমরা এরকম মনমরা হয়ে আছো কেন? কি হয়েছে বাবা? বাবারে, তুই প্রবাস যাওয়ার পর দীর্ঘদিন তোর সাথে কোনো যোগাযোগ নাই, কোনো খোঁজ খবর নাই, কোনো ফোন নাই। আমরা তো ভাবছিলাম যে তুই মারা গেছিস। তুই যে কোম্পানিতে কাজ করছিস তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও কোনো উত্তর দিতে পারেনি। তাই আমরা ধরে নিয়েছিলাম যে তুই মারাই গেছিস। না বাবা, আমি মরি নাই বাবা। আসলে আমি প্রবাসে যেই কোম্পানিতে চাকরি করতাম ঠিকঠাক মতো কাজ করতেছিলাম, কোনো ঝামেলা নাই। কিন্তু হঠাৎ হঠাৎ একটা মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়। আমি এতদিন জেলে ছিলাম, পুলিশ আমাকে জেলে নেওয়ার পর আমার ফোন, আমার কাগজপত্র সব কিছু তারা নিয়ে নেয়। তাই আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি। আর জেল থেকে ছাড়া পাওয়ার পর সরাসরি আমাকে দেশে পাঠানো হয়। তাই আজকে আমি দেশে আসছি। বাবা রে, তুই যে ফিরে আসছিস এতে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া দেয়। আমরা তো ভেবেছিলাম তুই মারা গেছিস, তোকে কোনোদিনই দেখতে পাবো না। বেচারার কি আল্লাহ যে ফিরে দিয়েছে তোরে। হ্যাঁ মা, আমিও ভাবছিলাম হয়তো কোনোদিন তোমাদের সাথে আমার দেখা হবে না, আমি তোমাদেরকে দেখতে পাবো না, হয়তো সারা জীবন জেলে বসে মরতে হবে। কিন্তু আমার ভাগ্য ভালো যে তারা আমাকে ছেড়ে দিয়েছে, তাই আমি দেশে আসতে পারছি আর তোমাদেরকে আমি দেখতে পারতেছি। কিন্তু মা, মা, আমি যখন দেশে আসার পর গেটে নক করলাম, ভাবনা গেট খুললো। আমি এতদিন পর, এত মাস পর দেশে আসছি, যেখানে ভাবনা আমাকে দেখে খুশি হবে, কিন্তু সে আমাকে দেখে খুশি না হয়ে অবাক হলো। অবাক হয়ে সে আমার সামনে থেকে চলে গেল। কেন মা? কেন ভাবনা আমার সাথে এটা করলো? আমাকে দেখে ভাবনা কেন চলে গেল? মা, বাবা, কি হয়েছে আমাকে একটু বলো তো। আসলে তোর সাথে দীর্ঘদিন যোগাযোগ না থাকায় আমরা ভাবছিলাম যে তুই সত্যি সত্যি মারা গেছিস। তাই আমরা আসলে একটা ভুল করে ফেলেছি। ভুল? মা, বাবা এসব কি বলতেছে? তোমরা কি ভুল করছো? আসলে দীর্ঘদিন তোর সাথে যোগাযোগ না থাকায় আমরা ভাবছি যে সত্যি সত্যি তুই মারা গেছিস। সেজন্য বৌমাকে তোর ছোট ভাই শ্রাবণের সাথে বিয়ে দিয়ে দিছি। বাবা, মা, বাবা এসব কি বলতেছে? তোমরা এটা কি করছো? আমার স্ত্রীকে আমার এই ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিচ্ছ? কিন্তু কেন? কেন? মাত্র তো কিছুদিন, কয়েকটা মাস আমার জন্য অপেক্ষা করতে পারো নাই? তোমরা ভাবছো আমি মরে গেছি, আমি এই দুনিয়াতে নাই, তাই আমার স্ত্রীর সাথে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছ? বাবা, তোমরা আমার সাথে এই কাজটা কেন করলা? কিভাবে করতে পারলা বলো? কেন করেছিস শুনবি? তাহলে শোন। ভাবনা, মা ভাবনা, কইরে তুই এদিকে আয়। বাবা তুমি? তোর কাপড় চোপড় গুছা, আমি তোর নিতে আইছি। সাহেব, বৌমাকে নিতে আসছেন মানে বৌমা কোথায় যাবে?
আমার মেয়ে আমার সাথে আমার বাড়িতে যাবে, আমার মেয়ে এই বাড়িতে কার ভরসায় থাকবে? বিয়ে সাহেব, আপনি বসেন, আমরা বসে কথা বলি। হ্যাঁ, কি বলবেন বলেন। ভাই সাহেব, আপনার মেয়ে আমাদের সংসারে বউ হিসাবে থাকছে না, আমাদের মেয়ে হিসাবে থাকছে। ওকে আমরা আমাদের মেয়ের মতো দেখছি। এমনিতে আমার ছেলে 6 মাস ধরে বিদেশে গেছে, কোনো খোঁজ খবর পাচ্ছি না। এর মধ্যে আপনি এসে বলছেন আপনার মেয়েকে নিয়ে যাবেন। আপনার ছেলে 6 মাস ধরে প্রবাস গেছে, বাচ্চা না মরে গেছে তার কোনো গ্যারান্টি আছে? আমার মেয়ে কোন আশায় কোন ভরসায় এই বাড়িতে রাখবো? আমি আমার মেয়ের চোখের পানি দেখতে পারবো না, আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো। বিয়ে সাহেব, স্বার্থপরের মতো কথা বললেন। আপনি শুধু আপনার মেয়ের কথাটাই ভাবলেন, আমার ছেলের কথাটা একটা ভালো ভাবলেন না। আমার ছেলেটা প্রবাসে যাওয়ার পর থেকে ওর কোনো খোঁজ খবর নাই। আল্লাহ না করুক ওর সাথে এমন কিছু না হোক। দেখেন ভাই, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আপনার ছেলে বিয়ে করার পরে আমার মেয়ের রেখে প্রবাস চলে গেছে, আমার মেয়ে সংসার করতে পারলো না। আপনার ছেলের জন্য আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, তাই আমার মেয়েকে আমি নিয়ে যাব, আমার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেবো। কিরে, তুই এখনো বসে রয়েছিস কেন? কাপড় চোপড় গুছা, চল আমার সাথে। বাবা, এটা আমার স্বামীর বাসা। আমি আমার স্বামীর বাসা রেখে, আমার স্বামীর স্মৃতি রেখে তোমার সাথে কোথাও যেতে পারবো না। তুই যাবি না মানে? কেন যাবি না? তুই এখান থেকে কি করবি? কিসের বসে থাকবি? তুই কি এই বাড়িতে বান্ধিয়ে থাকবি? ভাই সাহেব, বৌমা যখন যেতে চাচ্ছে না, ওকে নিয়ে যান না। ওকে যদি নিয়ে যান তাহলে আমরা কাকে নিয়ে বাঁচবো, কাকে দেখবো? এমনিতে তো আমার ছেলে কোনো খোঁজ খবর পাচ্ছি না, অন্তত বৌমাকে দেখে আমরা একটু তো স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি। আপনারা যে বারবার বলতেছেন যে আমার মেয়ের আমি নিয়ে যাব না, আমার মেয়ে কার আশায় কিসের বর্ষা এখানে থাকবে? ভাই সাহেব, আপনি তো আপনার মেয়েকে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আমরা চাচ্ছি না বৌমা এ বাড়ি থেকে যান। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাদের ছোট ছেলে শ্রাবণের সাথে বিয়ে দিয়ে বৌমাকে বাড়িতে রাখতে চাই। ঠিক আছে, আমার মেয়েকে যে আপনার ছোটো ছেলের সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে রাখেন, আমার কোনো আপত্তি নাই, আমি এই প্রস্তাবে রাজি আছি। বাবা, তুমি রাজি থাকলেও আমি রাজি না। আমি এখনো রুবেলের ওয়াইফ, রুবেলকে আমি অনেক ভালোবাসি। তাছাড়া শ্রাবণ আমার দেবর, আমি শ্রাবণকে কিছুতেই বিয়ে করতে পারবো না। মা, বাবা, তোমাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কিসব উল্টাপাল্টা কথা বলছো? বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিয়েছো, অথচ আমাকে জিজ্ঞেস করোনি। তা কার সাথে বিয়ে ঠিক করেছো? ভাবির সাথে। আরে ভাবি আমার বড় ভাইয়ের বউ, তাকে আমি সম্মান করি, তাকে আমি বিয়ে করবো বউ ভাববো, এটা হতেই পারে না। দেখো, আমি এই বিয়েতে রাজি না। দেখ বাবা, তুই তো সবই জানিস, তোর বড় ভাই রুবেল আজকে 6 মাস ধরে প্রবাসে যাওয়ার পর কোনো খোঁজ খবর পাচ্ছি না। জানি না ওই কোন অবস্থায় আছে। তাছাড়া আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে তুই রাজি হ। আমরা বৌমাকে হারাতে চাই না, বৌমাকে এই বাড়ি থেকে আমরা যেতে দিতে পারি না। আপনারা বলেন ও এই বাড়িতে বউ হয়ে আসছে, ভুল করছে, বউ ভিডিওটা হয়ে দেখেন। থাকবে। এখন তোর সিদ্ধান্ত বল, তুই কি এই সিদ্ধান্তে রাজি আছিস? তুই যদি রাজি না থাকিস, বৌমা যদি এই অবস্থায় বাড়ি থেকে চলে যায়, তাহলে একটা কথা শুনে রাখ, আমাদের মরামুখ দেখবি তুই। মা, বাবা, বড় ভাইয়া সে প্রবাসে গেছে, 6 মাস ধরে তার কোনো খোঁজ খবর নাই। বেঁচে আছে নাকি মরে গেছে তাও আমরা জানি না। আর এখন তোমরা বলছো তোমাদের মরা মুখ দেখতে হবে, এই ধরনের কথা বলো না। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আব্বা, আম্মা, আপনারা এসব কি বলছেন? আমি আপনাদের ছেলে রুবেলকে অনেক ভালোবাসি। আমি শ্রাবণকে কিছুতে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। পারবি না মানে? এটা কেমন কথা বলস? আমরা তোদের মুরব্বী, আমরা তোর ভালো চাই, আমরা সবাই রাজি, তুই আর না করিস না মা। ঠিক আছে, আপনারা যেহেতু সিদ্ধান্ত নিয়েই ফেলছেন, তাহলে আপনারা যা ভালো মনে করেন তাই করেন। ভাই সাহেব, তাহলে তো কথাবার্তা হয়েই গেল, তো ভালো একটা দিন থেকে এদের বিয়ের ব্যবস্থা করে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে বসা একটা দিন তারিখ ঠিক করি। ও, বুঝতে পারছি। তোমরা ভাবছো আমি প্রবাসে মারা গেছি, আমি বাইচা নাই, আমি মইরা গেছি। এই কারণে তোমরা আমার স্ত্রীকে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছ।
আমার স্ত্রীর বাবা এসে বলছে যে তার মেয়েকে তারা নিয়ে যাবে, এই কারণে তুমি আমার ছোট ভাইয়ের সাথে আমার স্ত্রীকে দিয়ে দিস। ভালো করছো বাবা, আমি তো তোমার সন্তান, সন্তানের প্রতি একটু ভরসা ছিল না? কয়েকটা মাস আমার জন্য অপেক্ষা করতে পারলো না বাবা। যা করছো ভালো করছো। আর ভাবনা, তুমি এই কাজটা কি করে করতে পারলো? হ্যাঁ, তুমি না আমাকে ভালোবাসো, এই তোমার ভালোবাসা? তোমার বাবা এসব বলছে যে তোমাকে নিয়ে যাবে, এই কারণে তুমি আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে বসলা? বাহ 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 বাহ, কি করে করতে পারলে এই কাজটা বলো তো? তুমি বিশ্বাস করো, আমি শ্রাবণকে বিয়ে করতে চাইনি। তুমি প্রবাসে যাওয়ার পর তো তোমার আর কোনো খোঁজ খবরই ছিল না। সবাই ভাবছে তুমি মারা গেছো, সেজন্য সবাই মিলে সিদ্ধান্ত নিছে আমাকে শ্রাবণের সাথে বিয়ে দিবে। ওই সময় আমারও কিছু করার ছিল না, সবার চাপে পড়ে তাই আমিও বিয়ে করেছি। বাবার কথা রাজি হয়ে গেছে, মাত্র তো কয়েকটা মাস তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো না? আরে মানুষ তো ভালোবাসা মানুষের জন্য সারা জীবন ওয়েট করে, আর তুমি কয়েকটা মাস আমার জন্য ওয়েট করতে পারলা না? আর শ্রাবণ, আমরা তো একই মায়ের সন্তান, তুই আমার আপন ছোট ভাই, তুই এই কাজটা কি করে করতে পারলি? হ্যাঁ, আরে ভাবতে তো তোর ভাবি, তুই তোর ভাবিকে বিয়ে করছিস, তোর বিবেকে একটু আটকালো না যে তুই তোর বড় ভাইয়ের বউকে বিয়ে করতেছিস? ছি, তুই এই কাজটা কি করে করতে পারলি? ভাইয়া তুমি প্লিজ আমাদেরকে ভুল বুঝো না, আসলে পরিস্থিতিটাই এমন তৈরি হয়ে গিয়েছিল। তুমি প্রবাস যাওয়ার পর তোমার কোনো খোঁজ খবর ছিল না। আমরা অনেক চেষ্টা করেছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু যোগাযোগ করতে পারিনি। আমরা তো এক পর্যায়ে ভেবেই নিয়েছিলাম তুমি হয়তো আর বেঁচে নেই, মরে গেছো। তারপর বাবা মা সবার সিদ্ধান্তে আমি ওকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আসলে এখানে ওরও দোষ নেই, আমারও দোষ নেই, আমরা পরিস্থিতির শিকার। ভাইয়া তুমি প্লিজ আমাদেরকে ভুল বুঝো না। না রে ভাই, তোরা কোনো দোষ করস নেই। বাবা মা, তোমরা কোনো দোষ করো না, সব দোষ আমি করছি, সব দোষ আমি করছি। আমি কেন আবার দেশে আসছি? আমি মৃতই থাকতাম, আমি কেন জীবিত হতে গেলাম? এতদিন প্রবাসে জেল কেটে যখন দেশে আসছি, ভাবছি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাদের থেকে খুশি হবে, তারা আমাকে বুকে টেনে নেবে। কিন্তু আসার পর দেখতেছি যে সবাই আমাকে থেকে অবাক হচ্ছে, মনে হচ্ছে আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, অনেক বড় অপরাধ করে ফেলছি। আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হচ্ছে। আসলে আমার দেশ আসা ঠিক হয় নাই, এই বাড়িতে আসা ঠিক হয় নাই। তোমরা যা করছো একদম ঠিক কাজ করছো। ঠিক আছে, ঠিক আছে মা বাবা, আমি এই সংসার থাকবো না, আমি চলে যেতেছি। কারণ আমার নিজের কাছে নিজের অপরাধী মনে হচ্ছে, এই সংসারে আমি বোঝা, আমি বোঝা হয়ে এই সংসারে থাকতে চাই। মা বাবা কাজটা কি আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব। তারপর এই সংসারে আমি থাকবো না, আমি থাকবো না, আমি চলে যাই। দাঁড়া রুবেল, তুই এটা কি বলছিস বাবা? আল্লাহ এতদিন পরে তোকে আমাদের কাছে পাঠাইছে, এখন তুই বলছিস তুই চলে যাবি? আমরা তো বলি নাই বাবা, তুই আমাদের বোঝা, সন্তান কখনো মায়ের বোঝা হয় না। তুই যাস না বাবা, তোকে একবার হারাইছি, আমরা আর হারাতে চাই না, তোরে আর হারাতে চাই না বাবা। তুই যাইস না, আমাদেরকে ফেলে যাইস না, তোকে ছাড়া আমরা কিভাবে থাকবো বল? না মা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। আমার এখানে থাকা ঠিক হবে না।